তোমাকে আর মেসেজ দেব না, এটাই ভেবেছি। প্রতিদিন হাজারটা কথা মাথায় আসে, হাজারটা অজুহাত খুঁজে নিই তোমার সাথে কথা বলার জন্য। অথচ জানি সেই মেসেজের কোনো উত্তর আসবে না। তুমি হয়তো পড়েও দেখবে না, বা দেখলেও চোখ ফিরিয়ে নেবে। তবুও বারবার হাত কাঁপে, বারবার মনের কোণে একটুখানি আশা জাগে। যদি একদিন তুমি উত্তর দাও। আজ তোমার ছবিটা দেখছিলাম, আগের মতোই লাগছে। সেই হাসি, সেই চাহনি, শুধু পাশে কেউ নেই। আমার মনে পড়ে আমাদের প্রথম দেখা। তখন কি ভেবেছিলাম, এমন একটা সময় আসবে যখন আমি তোমার কাছাকাছি থেকেও এত দূরে থাকবো। তোমার সঙ্গে শেষ কথনটা মনে পড়ে। আমি কত প্রশ্ন করেছিলাম, কত আকুতি করেছিলাম, তবুও তুমি কিছু বললে না। কেন বললে না জানি না। হয়তো আমার প্রতি তোমার আর কোনো অনুভূতি বাকি ছিল না, কিন্তু আমার মনে কি অনুভূতি রয়ে গেছে সেটা তো তুমি কোনোদিনও জানতে চাইলে না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভাবি, এই শেষ, আর কোনোদিন তোমাকে মেসেজ করব না। কিন্তু পরের দিন সকালে মনে হয়, যদি আর একবার চেষ্টা করি, হয়তো তুমি আমার মেসেজের অপেক্ষায় আছো। হয়তো তোমার কিছু বলার আছে, কিন্তু আমার প্রতিটা আশা বারবার ভেঙে গেছে। প্রতিবার নিজের কাছেই পরাজিত হয়েছি। তোমার সঙ্গে কাটানো সেই সময়গুলো ভুলতে পারি না, জানো তো। প্রতিটা মুহূর্ত আমার স্মৃতিতে স্পষ্ট হয়ে রয়েছে। তোমার হাত ধরে হাঁটা, আমাদের একসঙ্গে বৃষ্টিতে ভেজা, কিংবা সেদিনের কফি শপের আড্ডা, এসব মুহূর্তগুলো বারবার ফিরে আসে আমার স্বপ্নে। হয়তো তোমার জীবনে এগুলো খুব সাধারণ ছিল, কিন্তু আমার জন্য এইগুলোই ছিল জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। এখন রাতগুলো আর আগের মতো নয়। অন্ধকারে একা একা বসে থাকি, মাথার মধ্যে শুধু তোমার কথা ঘোরে। তুমি কি আমাকে একটুও মনে করো না? নাকি আমার অস্তিত্বটাই তোমার কাছে এখন অচেনা হয়ে গেছে? আমি জানি এভাবে কাউকে ভালোবাসা ধরে রাখা যায় না। তুমি চেয়েছিলে মুক্তি, আর আমি বারবারই তোমাকে আটকে রাখতে চেয়েছি। হয়তো এটাই ছিল আমার ভুল। ভালোবাসায় জোরাজুরি চলে না, অথচ আমি বুঝতে পারিনি তোমাকে হারানোর ভয় আমাকে এতটা দুর্বল করে দেবে। তুমি কি জানো, তোমার কাছ থেকে পাওয়া ছোট ছোট সুখের মুহূর্তগুলো আমাকে কেমন ভাবে বাঁচিয়ে রেখেছে। প্রতিটা ভালোবাসার শব্দ, প্রতিটা খেয়াল, তোমার চোখের এক ঝলক চাহনি, এগুলোই আমার জীবনের সবচেয়ে বড় উপহার ছিল। এই যে তুমি এত ভালোবাসতে, এত টেক কেয়ার করতে। আমি সকালে উঠেছি কি না, সকালে 9টা বাজতে না বাজতেই প্রতিদিন কল করা তোমার। আমার নেট অন থাকলে তুমি
বারবার মেসেজ করতে, কল করে দেখতে কিনা আমি কারোর সঙ্গে কথা বলছি কিনা, কারোর সঙ্গে ব্যস্ত আছে কিনা। এখন জানো তো, তোমার সাথে যাওয়া যে যে জায়গাগুলো, আমাদের সাথে পার হওয়া কত চেনা রাস্তা, একসাথে গিয়েছিলাম, কত জায়গা ঘুরেছি, তোমার সঙ্গে কথা বলতে বলতে, কখনো বা ঝগড়া করতে করতে। এখন সেই সব রাস্তাগুলোতে গেলেই কেমন যেন মনটা হয়ে যায়। পুরনো স্মৃতিগুলো সব খেয়াল আসে, তাড়া করে বেড়াই। তুমি যখন বারবার কল করতে আমাকে, আমি ভীষণ খুশি হতাম। কথা না বলতে পারলেও তোমার মিস কলগুলো দেখেও মনটা ভীষণ খুশি হয়ে যেত। বিশ্বাস করো, এমন কখনো হয়নি আমার সাথে। তোমার মতো কেউ ভালোবাসেনি, তোমার মতো কেউ কেয়ার করেনি। একটুখানি ভালোবাসাই তো চেয়েছিলাম, এর থেকে বেশি তো কিছু নয়। এখন তোমার সঙ্গে কথা হয় না ঠিকই, কিন্তু তোমার কথা ভেবে প্রতিটা দিন প্রতিটা রাত কাটে। মনে হয় তুমি আমার আশেপাশে আছো। সব সময় অনুভব করি আমি তোমার সঙ্গে কথা বলছি। সবকিছু যেন আগের মতোই আছে। সবই তো ঠিকও ছিল। হঠাৎ কি হলো তোমার? এমন একটা ডিসিশন কেন নিলে তুমি ছেড়ে যাওয়ার? বিশ্বাস করো, আমি ভাবতেও পারিনি, বা এটা বলতে পারো যে আমি বিশ্বাস করিনি যে মানুষটা আমাকে এত বেশি চাইতো সে হুট করেই বলে কিনা আমাকে ছেড়ে থাকবে। ভবিষ্যতে আমাদের আদৌ দেখা হবে কিনা, সারাটা জীবন পার করব। তোমাকে কথা দিয়েছি যে আমি আর কারো হব না। তা ঠিক যে তুমি অবশ্যই অন্য কারো হয়ে যেতে পারো। তোমাকে বারবার আর আগের মতো মেসেজ দেব না, বিরক্ত করব না। হয়তো আমার ভালোবাসা কমই ছিল কিছু, তোমার ঠিকভাবে খেয়াল রাখতে পারছিলাম না, তোমার সাথে কথা বলতে পারতাম না, হয়তো তোমাকে অন্য সবার মতো চাইতে পারতাম না। ভাবতেও পারিনি 1 বছরের মধ্যে এত কিছু ঘটে যাবে। সব বিফল হয়ে গেল।